সরকারের ঘাড়ে বন্দুক রেখে যারা ফায়দা হাসিল করতে চায় তারাই সুকৌশলে নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই অভিযোগ করেন তিনি। বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে পিআর পদ্ধতির নির্বাচন উপযোগী নয়। এই পদ্ধতিতে নির্বাচন হলে দেশে বিচ্ছিন্নতাবাদ ও চরমপন্থার উদ্ভব হবে বলে অভিযোগ করেন তিনি। ২৪-এর গণ অভ্যুত্থান ও গত ১৬ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে পেশাজীবীদের অবদান নিয়ে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, যেখানে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে বিগত সময়ে গণতান্ত্রিক আন্দোলনে অবদান রাখা পেশাজীবী ও শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা জানানো হয়। উত্তরার বিমান দুর্ঘটনার কারণে অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, পিআর পদ্ধতির নির্বাচনের কথা বলে দেশকে বিপদের দিকে ঠেলে দিতে চাইছে কয়েকটি দল। বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ নির্বাচন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যে ব্যবস্থা প্রবর্তনের অর্থ কিন্তু রাষ্ট্র এবং রাজনীতিতে বিচ্ছিন্নতাবাদ, ফ্যাসিবাদ, চরমপন্থার বিকাশের পথ সুগম করে দেওয়া। সংখ্যানুপাতিক যে নির্বাচনী ব্যবস্থা, এটা কিন্তু বিভ্রান্তিমূলক সমাজ সৃষ্টি এবং সরকার অস্থিতিশীলতার কারণ হয়ে উঠতে পারে বা উঠবে। বাংলাদেশের প্রেক্ষাপটে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়ে পড়বে। তারেক রহমান বলেন, ফ্যাসিবাদ ঠেকাতে হলে জনগণকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে ক্ষমতাবান করতে হবে। এজন্য নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠা করতে হবে ভোটাধিকার। অন্তর্বর্তীকালীন সরকারের ঘাড়ে যারা বন্দুক রেখে সরকারের উপর নিজেদের খবরদারির বহাল রাখতে চায়, সরকারের উপর প্রভাব খাটিয়ে বিভিন্নভাবে ফায়দা হাসিল করতে চায় বা নিজেদের আখের গোচাতে চায়, তাদেরকেই আমরা দেখছি জাতীয় নির্বাচন অনুষ্ঠানে কে সুকৌশলে বাধা সৃষ্টি করছে। এটি এখন কথাটি আস্তে আস্তে বিভিন্ন জায়গা থেকে সামনে আসছে। কথাটা দেশে গণতন্ত্রকে সুদৃঢ় করতে অতীতের মতো আগামী দিনেও পেশাজীবীদের ভূমিকা রাখার আহ্বান জানান তারেক রহমান। শহীদদের নামে করার পরিকল্পনা আমাদের রয়েছে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। একটি সুন্দর